নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আমরা রাইডারের ওয়ারিংয়ের প্রাথমিক বিষয় সম্বন্ধে কিছুটা জেনেছি। তা আজকে আমরা জানবো এই গাড়িতে সমস্ত সেন্সার কীভাবে টেস্ট করতে হয়। তা আগের যে রাইডারটা ছিল একটু পুরনো মডেল ছিল, এবারে আমাদের এই রাইডারটা আসছে E20 মডেল, মানে একদম লেটেস্ট মডেলের রাইডার। তা এই রাইডারের ক্ষেত্রে কিছু কিছু ওয়ারিংয়ের সিস্টেম চেঞ্জ করা আছে, তবে মূল বিষয় একই আছে। যেমন ধরুন এখানে 60 অ্যাম্পিয়ারের এক্সট্রা ফিউজ দেওয়া আছে, তা সেটাতে 60 অ্যাম্পিয়ারের ফিউজ ছিল না, এখানে দুটো ফিউজ বক্স ছিল। আর এইখানে দেখুন এইখানে আলাদা করে এক্সট্রা ফিউজ বক্স করে দিয়েছে, এখানে অনেকগুলো ফিউজ দিয়েছে, তার সঙ্গে দুটো রিলে করা আছে। তা মূল বিষয় কিন্তু একই, কিছু সেফটির জন্য কিছু জিনিস কিছুটা চেঞ্জ করা আছে। তা যাই হোক, আমরা যেহেতু সেন্সার টেস্ট করব, সেই জন্য আমরা আর এইসব সম্বন্ধে বিশেষ কিছু জানার চেষ্টা করছি না, শুধুমাত্র আমরা সেন্সারের দিকটাই দেখব। তা সবার প্রথম আমরা আগে পিক আপ কয়েলটা চেক করি, কারণ পিক আপ কয়েল আমাদের এখান থেকে এসছে, এখানে সমস্ত জ্যাকগুলো আছে। এইখানে দেখুন এতগুলো জ্যাকের মধ্যে এই যে দুটো তারের জ্যাক, দেখুন এখানে কোম্পানি মেনশন করে দিয়ে এখানে স্টিকার দিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিসে। যেমন ধরুন এখানে এটা সাইড স্ট্যান্ড সেন্সার এখানে লেখা আছে। আবার এই একটা দেখুন এখানে লেখা আছে স্পিড সেন্সার, এটা স্পিড সেন্সারের কেবিল, এটা সাইড স্ট্যান্ড সেন্সারের কেবিল। আর এইটা যদিও বা লেখা নেই, কিন্তু এটা পিক আপ কয়েলের তার। আর এইটা দেখুন এখানে লেখা আছে গিয়ার পজিশন সেন্সার, এখানে ছোট করে লেখা আছে শর্ট ফর্মে জিপি, মানে গিয়ার পজিশন। যাই হোক, যেহেতু আমরা প্রথমে পিক আপ কয়েলটা দেখব, এখানে পিক আপ কয়েল বা সিকেপি সেন্সার এখানে দুটো তার আছে। তা টিভিএসের বরাবরই সবসময় দুটো তারই থাকে, সে BS4 থেকে শুরু করে BS3 যাই বলুন না করো, সবসময় এরা দুটো তারেরই পিক আপ কয়েল দিয়ে থাকে। তা এখানে দেখুন দুটো তারে কী কী কালার আছে, একটা ব্রাউন আছে আর একটা সাদা আছে। তাহলে আমরা এটা যে টেস্ট করতে চাই, তাহলে প্রথমে কি করব, কাবলারটাকে আগে খুলে নেব। আর চাবিটাকে সবসময় অফ রাখবো, চাবিটাকে অন রাখবো না। এই কাবলারটাকে আগে খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখুন এটা ওয়ার্নিং হার্নেস থেকে এসছে, আর এই জ্যাকটা এসছে আমাদের পিক আপ কয়েল থেকে। তাহলে আমরা চেক করব যেটা আমাদের নিচে ইঞ্জিন থেকে যে পিক আপ কয়েল থেকে যে জ্যাকটা এসছে, এটাতে চেক করব। এটাতে চেক করতে গেলে আমাদের প্রথমে মাল্টিমিটার 2000 ওহমসে রাখতে হবে। মানে এখানে আমাদের 2000 ওহমস, 2000 মানে 2K, এখানে 2-এর পরে 3টা শূন্য থাকতে পারে, আর অথবা 2K থাকতে পারে। আমরা যেহেতু 2000 বলেছি, তার মানে আমরা 2Kতে রাখবো। 2K মানেই 2000, এই 2000 ওহমসে রেখে দিলাম। এরপর আমরা মাল্টিমিটারের দুটো প্রোব দুটো পিনে লাগিয়ে দেবো, যে কোনো যেদিকে খুশি, এদের লেফট রাইট বা মানে পজিটিভ নেগেটিভ নেই, এখানে যে কোনো একটা লাগিয়ে আমরা রিডিং নেব। এখানে রিডিং দেখাচ্ছে দেখুন 131, কোম্পানির নিয়ম অনুযায়ী থাকার কথা 104 থেকে 156 ওহম, তার মানে আমাদের এখানে ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে অতিরিক্ত হিট ইঞ্জিনে পিক আপ কয়েলের রিডিং মাপলে হবে না, মোটামুটি এদের নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রিতে রাখতে হবে। তা এখানে যদি রিডিং ঠিক থাকে তাহলে আমাদের পিক আপ কয়েল ঠিক আছে। এরপর আমরা এই যে সাইড স্ট্যান্ড সেন্সার আছে এখানে, এই যে সেন্সারে দেখুন 3টে তার আছে, এই 3টে তার এই কাবলারটা সাইড স্ট্যান্ড সেন্সারের কাবলার। তা এইটাকে আমরা চেক করব। তো এইটা চেক করতে গেলে একটু ঝামেলা আছে, একটু ভালো করে না চেক করলে আপনি বুঝতে পারবেন না এটা খারাপ না ভালো। তা এখানে আমরা প্রথমে কি চেক করব, প্রথমে আমরা কাবলারটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর ওয়ারিং থেকে যে কাবলারটা এসছে, এতে দেখুন 3টে তার আছে। 3টে তারের মধ্যে দেখুন একটা কালোর উপরে সবুজ, আর একটা নীলের উপরে সবুজ আছে, আর একটা সাদার উপরে বাদামি আছে। এই 3টে তারের মধ্যে আমরা দুটো তারের মধ্যে ডিসি ভোল্ট সাপ্লাই আসছে কিনা দেখব। তার মধ্যে কোনটা নীলের উপরে সবুজ এবং কালোর উপরে সবুজ। এখন এই যে দুটা নীলের উপরে একটা সবুজ আছে, কালোর উপরে একটা সবুজ আছে, এই দুটো তারের মধ্যে আমাদের ডিসি সাপ্লাই আসছে কিনা। এখানে ডিসি সাপ্লাই কত আসবে, 5 ভোল্ট। তার জন্য আমরা মাল্টিমিটার ডিসি 20 ভোল্টে রেখে দিয়েছি। এরপর আমরা চাবিটাকে অন করব। চাবিটাকে প্রথমে অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা ওই দুটো তারে ডিসি কত সাপ্লাই আসছে সেটা আমরা দেখে নেব। দেখুন আমাদের প্রায় 5 ভোল্ট ডিসি সাপ্লাই আসছে, তার মানে এখান থেকে আমাদের সেন্সার পর্যন্ত সাপ্লাই সঠিক আছে। এরপর আমরা এই কাবলারটিকে লাগিয়ে দেব। এরপর আমরা দুটো নিডল নেব, তার মধ্যে এই যে সাদা রঙের সাদা বাদামি যে আছে তারটা, এতে একটা পয়েন্ট লাগাবো, কালোর উপরে হালকা যে সবুজ রঙের তারটা আছে ওতে একটা লাগাবো। এই দুটাতে লাগিয়ে দিয়ে আমরা এই দুটো তারের মধ্যে রিডিং নেব। এখানে রিডিং কত দেখাচ্ছে, 0.81, 0.81। এখানে সাইড স্ট্যান্ড আমাদের তোলা আছে। এরপর আমরা সাইড স্ট্যান্ডটাকে নামাবো, সাইড স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এইবার নামানো অবস্থাতে আমরা আবার রিডিং নেব। দেখুন আমাদের দেখাচ্ছে 3.8 ভোল্ট।
তাই তো? তাহলে আমাদের এখানে রিডিং কত দেখালো? প্রথমে 0.81 স্ট্যান্ড তোলা অবস্থায়, আর স্ট্যান্ড লাগানো অবস্থাতে দেখাচ্ছে কত আমাদের 3.88। তা কোম্পানির নিয়ম অনুযায়ী কত থাকার কথা? স্ট্যান্ড তোলা অবস্থায় থাকা উচিত 0.85 ভোল্ট, আর স্ট্যান্ড নামানো অবস্থায় 3.95 ভোল্ট। এর বাইরে যদি রিডিং হয় তাহলে আমাদের বুঝতে হবে সাইড স্ট্যান্ড সেন্সার খারাপ। এরপর আমরা গিয়ার পজিশন সেন্সারটা চেক করব। কেননা আপনাদেরকে আগেই বলেছি এই গাড়িতে গিয়ার পজিশন সেন্সার আলাদা, মানে এতে 5টা গিয়ার দেখাচ্ছে ঠিকই, কিন্তু তার আছে কিন্তু একটা তার। তা একটা তারের মধ্যেই এতগুলো সিস্টেম কীভাবে হচ্ছে প্রাথমিক আমি আপনাদেরকে আগেই বলেছি, তার টেস্ট আমি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি এখানে। দেখুন এইটা আমাদের গিয়ার পজিশন সেন্সারের তার, এটাতে আমাদের সিঙ্গেল তার থাকে। তা এই সিঙ্গেল তারেই কিন্তু আমাদের গিয়ার পজিশন কাজ করে। তা আগে যে ওয়ারিংয়ে দেখিয়েছিলাম এখানে দেখুন দুটো তার আউটপুট হতো, এখানে ইনপুট হতো একটা। এবার ওয়ারিং এখান থেকে বডিতে যে ওয়ারিংটা চলে যাচ্ছে এখানে দুটো তার যেত, তাই এখানে কিন্তু একটা তার। এইবার আমরা কি করব, এখানে মাল্টিমিটার আমরা 20K-তে রাখবো। এই যে 20K রাখবো, এই অবস্থায় রেখে আমরা গিয়ার পজিশনের রিডিং চেক করব। তা এইটা চেক করার জন্য আমরা কি করব, একটা পয়েন্ট আমরা এখানে দিয়ে দেবো, আর একটা আমরা নেগেটিভ যে কোনো জায়গায় একটা দিয়ে দেবো, বডিতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা এই অবস্থায় রিডিং নেব আমরা। নিউট্রাল অবস্থাতে রিডিং দেখাচ্ছে আমাদের 1.38। দেখুন 1.38। এবার আমরা ফার্স্ট গিয়ার দেব। দেখুন এবার দেখাচ্ছে আমাদের 3.80-90। এবার আমরা সেকেন্ড গিয়ার দিলাম, এবার দেখাচ্ছে দেখুন 6.30-40-এর মধ্যে। তারপর আমরা থার্ড গিয়ার দিলাম, এখানে দেখুন 7 কিছু সামথিং দেখাচ্ছে। তারপরে দেখি এবার দেখাচ্ছে দেখুন 4.71। তাহলে আমাদের প্রতিটা গিয়ার পরিবর্তনের সময় এই ধরনের যদি রেজিস্ট্যান্স পরিবর্তন হয় তাহলে বুঝবেন আমাদের গিয়ার পজিশন সেন্সারটি সঠিক আছে। যদি দেখেন যে বিভিন্ন গিয়ারে পরিবর্তন করা সত্ত্বেও এখানে রেজিস্ট্যান্স পরিবর্তন হচ্ছে না বা নীল দেখাচ্ছে, তার মানে আমাদের গিয়ার পজিশন সেন্সারটি খারাপ আছে। আবার কি হয়, অনেক সময় এই তারটা গোড়া থেকে কেটে যেতেও পারে, তো সেটাও আপনারা চেক করে নেবেন। এরপর আমরা এই এইচটি কয়েল চেক করব। তা এই এইচটি কয়েল চেক করতে গেলে আমাদের দুরকমভাবে চেক করতে হয়, সেকেন্ডারি আর প্রাইমারি। তা সেকেন্ডারি প্রাইমারি কিভাবে চেক করব, তার জন্য প্রথমে আগে এই কাবলারটাকে খুলে নেব বা এই জ্যাকটাকে খুলে নেব। জ্যাকটাকে খুলে নিলাম। এরপরে আমাদের এইখানে যে আমাদের দুটো পিন আছে, মানে এই যে যেহেতু দুটো তার আছে সেহেতু আমাদের এই জ্যাকটা কানেক্ট হওয়ার জন্য এখানে দুটো পিন আছে। এই দুটো পিনের মধ্যে আমাদের রিডিং নিতে হবে। তা এই দুটো পিন আমাদের কি কি, এটাকে আমাদের বলে এইচটি কয়েলের প্রাইমারি পিন। তা এই দুটো পিনে আমরা রিডিং নেওয়ার জন্য মাল্টিমিটারে 200 ওহমসে সেট করব। এই যে 200 ওহমস, এই 200 ওহমসে সেট করে দুটো পিনের আমরা রিডিং নেব। এখানে দেখাচ্ছে আমাদের 00.9। তাহলে এখানে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী থাকা কত উচিত, 0.73 থেকে 1.067। যেহেতু আমাদের রিডিং এটা এর মধ্যেই আছে, তার মানে এখানে এটা সঠিক আছে। এটা আমরা প্রাইমারি টেস্ট করলাম। এবার আমরা সেকেন্ডারি টেস্ট করব। সেকেন্ডারি টেস্ট করতে গেলে আমাদের এই যে প্লাগ ক্যাপটা আছে এটাকে আমরা খুলে নেব। আমাদের রাখতে হবে 20K, আর এই যে আমাদের 20K এইখানে আমরা নবটাকে রেখে দিলাম। দিয়ে আমরা মাল্টিমিটারের রেড প্রোবটা আমরা এইখানে লাগাবো, আর আরেকটা যে নেগেটিভ প্রোবটা আছে এইখানে যে দুটো পিন আছে যে কোনো একটাতে লাগাবো। যে কোনো একটাতে লাগালে রিডিং কত দেখাচ্ছে দেখুন 8.79। তাহলে কোম্পানির কত থাকা উচিত, কোম্পানির নিয়ম অনুযায়ী থাকা উচিত 7.96 থেকে 9.73K। তার মানে আমাদের এখানে রিডিং সঠিক আছে। আর এই রিডিং যদি সঠিক না থাকে তাহলে বুঝবেন আমাদের এইচটি কয়েল খারাপ আছে। আর তার সঙ্গে এটাও আপনারা চেক করে নিতে পারেন, এখান থেকে কিন্তু একটা তারে আমাদের ডিসি 12 ভোল্ট সাপ্লাই আসবে। তার জন্য চেক করতে হবে কি, আমাদের ডিসি 20 ভোল্টে দেবো। চাবিটাকে আমরা অন করে নেব। এখানে অরেঞ্জের উপরে যে ধূসর রঙের তার আছে এইটাতে আমরা একটা প্রোব দেবো এবং বডিতে একটা লাগাবো। দেখুন এখানে ব্যাটারি যে সাপ্লাই সেই সাপ্লাই কিন্তু এখানে দেখাবে। আর আরেকটা যে তার আছে এটা ডাইরেক্ট ইস্যু থেকে এসছে। এই এইচটি কয়েলটাকে কন্ট্রোল করার জন্য এই তারের মাধ্যমে ইস্যু সাপ্লাই লেনদেন করে, মানে এখানে নেগেটিভটাকে কাট আউট করে যখন যা দরকার প্রয়োজন সেই মতো করে। এরপর আমরা হুইল স্পিড সেন্সারটা চেক করব। তো এই গাড়িতে স্পিডোমিটারে কত কিলোমিটার বেগে গাড়িটা যাচ্ছে বা কত কিলোমিটার
দূরত্ব আমরা অতিক্রম করলাম সেটা দেখার জন্য কিন্তু আলাদা করে সামনের চাকাতে কোনো স্পিডোমিটারের যে সেন্সার বা কিছুই লাগানো নেই। তা এটা কোথা থেকে হচ্ছে না, আমাদের ইঞ্জিন থেকে এখানে গিয়ার বক্সের ভিতরে পেনিয়ামের সাইডে একটা সেন্সার লাগানো আছে। তা সেই সেন্সারের মাধ্যমেই এইটা কাজ হয়ে আমাদের ইস্যুকে জানাচ্ছে এবং তার সঙ্গে মিটারের যে কনসোল আছে ওইখানে আমাদের সিগন্যাল পাঠাচ্ছে। তা এইখানে আমাদের এই কাজটা কিন্তু এই 3টা তারের মাধ্যমে হচ্ছে। তা এই 3টা তারের মাধ্যমে এখানে সেন্সারটা লাগানো আছে। তা এই সেন্সারটা যদি খারাপ হয় বা মিটারে যদি না রিডিং শো হয়, তাহলে আমরা এই সেন্সারটা খারাপ আছে কিনা দেখার জন্য কীভাবে টেস্ট করব। তার জন্য আমরা কি করব, প্রথমে এই জ্যাকটাকে কিন্তু খুলব না, এটা লাগানো অবস্থাতেই আমাদের চেক হবে। আর খুলেও চেক করা যায়, তার লাগানো অবস্থায় চেক করলে আমাদের চেক করতে সুবিধা হবে। তা এইখানে দেখুন আমাদের 3টে তার আছে, 3টে তারের কালার কিন্তু আলাদা। তা এটা টেস্ট করার জন্য আমাদের চাবিটাকে আগে অন করতে হবে। চাবিটাকে অন করার পর আমরা কোন দুটো তার নেব, এই যে কালোর উপরে সবুজ রঙের যে তারটা আছে এটাতে একটা নিডল লাগিয়ে দেবো, এবং আরও একটা যে তার আছে কমলার উপরে বেগুনি রঙের তার, এই তাতে একটা নিডল লাগিয়ে দেবো। এই দুটাতে নিডল লাগিয়ে আমরা রিডিং নেব। তা এখানে রিডিং কি হবে, আমাদের ডিসি 20 ভোল্টের মাল্টিমিটার সেট করব এবং রিডিংটা নেব, দেখি কত দেখায়। এখানে হিসাব মতো 9 ভোল্ট দেখানোর কথা। চাবিটা যেহেতু আমাদের অন আছে সেহেতু এখানে ভোল্টেজ সাপ্লাই আসবে। দেখুন আমাদের 9 ভোল্ট দেখাচ্ছে। এখানে আমাদের ব্যাটারি কিন্তু ফুল চার্জ হতে হবে, মানে ফুল চার্জ মানে 12 ভোল্টের উপরে যদি সাপ্লাই থাকে তবে এখানে আমাদের 9 ভোল্ট দেখাবে, নাহলে কিন্তু 9 ভোল্টের কম দেখাবে। এখানে যদি ব্যাটারি সাপ্লাই কম থাকে তাহলে এখানেও কিন্তু কম দেখাবে। তাই এখানে যদি 12 ভোল্টের উপরে চার্জ থাকে তবে এখানে 9 ভোল্ট দেখাবে। দেখুন আমাদের এখানে 9 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এই কমলা থেকে তারটাকে খুলে নেব, আর কালোর উপরে যে সবুজ রঙের যে তারটাতে নিডল লাগানো আছে এটা লাগানোই থাকবে। আরেকটা যে তার আছে পাশে দেখুন সাদার উপরে সবুজ রঙের তার, এইটাতে আমরা নিডল লাগাবো। এরপর নিডল লাগিয়ে আমরা দুটোতে রিডিং নেব। কত দেখাচ্ছে দেখুন, এখানে 5 ভোল্ট দেখাবে। তা দেখুন এখানে 4.58 দেখাচ্ছে, মানে প্রায় 5 ভোল্টের কাছাকাছি দেখাবে। তা এইবার আমরা কি করব, এটাকে দুটাকে পয়েন্ট লাগানো অবস্থাতেই আমরা এরপর আমরা চাকাটাকে একটু আস্তে আস্তে ঘোরাবো। দেখুন আমরা যদি চাকাটাকে আস্তে আস্তে ঘোরাই, দেখুন একবার 5 দেখাবে, একবার চাকাটাকে একটু ঘুরিয়ে দিলে আবার 0 থেকে নিচে নেমে যাবে, মানে 0.32, মানে 1-এর নিচে নেমে যাবে। আবার ঘোরালে আবার 5 এসে যাবে। দেখুন 0.32 একটু ঘুরিয়ে দিলে আবার 5, মানে 4.5-এর উপরে আর কি। তা এইটা কিন্তু এরকম রিডিং শো করবে। এবার যদি আপনি জোরে চাকাটা ঘুরিয়ে দেন তাহলে দেখুন 2.5 ভোল্টের মতো রয়ে থাকবে, এই 2.5 ভোল্ট। তার মানে আমাদের বুঝতে হবে এই সেন্সারটি ঠিক আছে। তাহলে এখানে কোম্পানি কি বলেছে, নর্মালি 5 ভোল্ট থাকবে, আর চাকাটাকে সামান্য একটু ঘোরালে 0.1 ভোল্ট হবে, আর চাকাটাকে একটু যদি জোরে ঘোরানো হয় তাহলে 2.5 ভোল্টের মতো সাপ্লাই এখানে দেখাবে। তা এরকমভাবে টেস্ট করে আমরা স্পিড সেন্সারটা ঠিক আছে কিনা বুঝতে পারবো। ইঞ্জেক্টর টেস্ট করব। তো ইঞ্জেক্টর টেস্ট করতে হলে আমরা আগে কাবলাটাকে খুলে নেব। ইঞ্জেক্টর টেস্ট করতে গেলে আমাদের মাল্টিমিটার কিন্তু 200 ohms রাখতে হবে, 200 ohms। এরপর আমরা মাল্টিমিটারের দুটি প্রোব ইঞ্জেক্টরের দুটি পিনে আমরা লাগাবো, দিয়ে রিডিং নেব। এখানে রিডিং দেখাচ্ছে কত দেখুন, 12.1। তা ম্যাক্সিমাম গাড়িতেই কিন্তু ইঞ্জেক্টরের 11.4 থেকে 12.6 বা 13 পর্যন্ত হতে পারে। তা এখানে রিডিং আমাদের ঠিক আছে। তা এই রিডিং যদি ঠিক থাকার পরও ইঞ্জেক্টর যদি না কাজ করে তাহলে আমাদের এখান পর্যন্ত যে সাপ্লাই সেটা চেক করতে হবে। তা এখানে কি কি সাপ্লাই আছে দেখুন, দুটো তার আছে, একটা আছে কমলার উপরে ধূসর রঙের তার, আর একটা গোলাপির উপরে সাদা রঙের তার। তা এখানে আপনাদেরকে আগেই বলেছি যে যেখানেই কমলার উপরে ধূসর রঙের তার দেখতে পাবেন সেখানে 12 ভোল্ট সাপ্লাই থাকবে। তা সেটা চেক করার জন্য কি করব, আমরা প্রথমে চাবিটাকে অন করে দেবো। এরপর আমরা 20 ভোল্ট ডিসিতে মাল্টিমিটার সেট করব, এবং এখানে দেখুন কমলার উপরে যে ধূসর রঙের যে তার আছে এখানে একটা প্রোব লাগাবো, কিন্তু এখানে তো পিন ছোট ছোট, সেই জন্য আমরা এখানে একটা নিডল লাগিয়ে দেবো, নিডল লাগাবো এবং বডিতে একটা আর্থিং দেব। দেখুন এখানে 12 ভোল্ট সাপ্লাই কিন্তু দেখাচ্ছে। তাহলে এখান পর্যন্ত আমাদের সাপ্লাই ঠিক আছে। আর এখান পর্যন্ত যদি না সাপ্লাই ঠিক আছে তাহলে আমাদের ফিউজ বা কোথাও তার কেটে গেছে কিনা দেখতে হবে। আর আরেকটা তার কিন্তু ডাইরেক্ট আমাদের ইস্যু থেকে আসছে, তাহলে এইটা থেকে ইস্যুয়ের মধ্যে কানেকশন আমরা কন্টিনিউটি চেক করে দেখে নেব। তাতে যদি ঠিক থাকে ভালো, নাহলে আমাদের ওয়ারিংয়ে কোথাও ফল্ট আছে। তা আমরা এইভাবে ইঞ্জেক্টরটা কিন্তু চেক করব। আর আরেকটা প্রবলেম হয়, হয়তো ইঞ্জেক্টর সমস্ত কিছু ঠিক আছে, তার সত্ত্বেও ইঞ্জেক্টর কাজ করছে না, তার জন্য কিন্তু ইঞ্জেক্টরের মধ্যে ময়লা জমে যেতে পারে। তা সেই জন্য আমরা প্রথমে ইঞ্জেক্টরটাকে পরিষ্কার করব, আর তারপরে না হলে আমরা বদলাবো। এরপরও আমরা আইএএস ভাল্ব বা আইএসি ভাল্ব যেটা যাই বলেন, অনেকে এটা অনেক রকম নাম বলেন। তো যাই হোক, এটা ইনটেক এয়ার কন্ট্রোল ভাল্ব বা সলিনয়েড ভাল্ব বলে অনেকে।
তা এইটা আমরা ঠিক আছে কিনা কীভাবে চেক করব। তা এইটা ঠিক করতে গেলে আমাদের মাল্টিমিটার 200 ohms রাখতে হবে। আর এইটাতে এই যে কাবলারটা এটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এই যে দুটো পিন আছে এর মধ্যে যে কোনো দুটো পিনে আমরা দুটো প্রোব লাগিয়ে দেব, দিয়ে রিডিং নেব। এখানে রিডিং দেখা দেখুন 33.3। আর কোম্পানির নিয়ম অনুযায়ী কত থাকার কথা 31.5 থেকে 38.5। তাহলে আমাদের এখানে রিডিং ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। আর এই রিডিং যদি না ঠিক থাকতো তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হতো। আর অনুরূপ এখানেও তাই। হ্যাঁ, এখানে এই কমলার উপরে যে সবুজ রঙের তার এটাতে আমরা 12 ভোল্ট কিন্তু সাপ্লাই দেখতে পাবো। এই দেখুন 12 ভোল্ট সাপ্লাই আছে। অনুরূপ আরেকটা তার আমাদের ইস্যু থেকে আসছে, ওটা আমাদের কন্টিনিউটি চেক করতে হবে। এরপর আমরা এই থার্মাল সেন্সারটি চেক করব। তাই থার্মাল সেন্সার চেক করতে গেলে আমাদের প্রথমে এই কাবলাটাকে আগে খুলে নিতে হবে। এই যে আমরা থার্মাল সেন্সারের যে কাবলাটা খুলে নিয়েছি, তা এখানে আমাদের দুটো তার আছে। এই দুটো তারের মধ্যে আমাদের রিডিং মাপতে হবে। তা রিডিং মাপতে গেলে আমাদের মাল্টিমিটারে কত রাখতে হবে, মাল্টিমিটারে আমরা 20 কেতে রাখবো। এরকম আমরা 20 কেতে রেখেছি। তা এরপর আমরা এটা রিডিং নেব নর্মাল কন্ডিশনে, মানে ঠান্ডা অবস্থাতে আমাদের রিডিং কত দেখাচ্ছে সেটা আগে দেখতে হবে। এবং এখানে দেখাচ্ছে 11.90, প্রায় 12-র কাছাকাছি। তা এইটাতে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী কত থাকবে 10.37 থেকে 12.68। তাহলে আমাদের এখানে রিডিং ঠিক আছে। তা এই ঠান্ডা অবস্থাতে যদি রিডিং না ঠিক থাকে তাহলে আমাদের চেঞ্জ করতে হবে। আর এটা কি হয়, যদি ইঞ্জিন আমাদের হিট থাকে অতিরিক্ত, তখন যদি আমরা চেক করি তাহলে কিন্তু রিডিং সেটা দেখাবে না। কেননা এর যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিন্তু পরিবর্তন হয় ইঞ্জিনের তাপমাত্রার কারণে। তাপমাত্রা যত বাড়া কমা হবে এর মধ্যেও রিডিং কিন্তু বাড়া কমা হবে। সেই জন্য আমাদের সবসময় নর্মাল কন্ডিশনে, অর্থাৎ আমাদের যে পরিবেশের যে তাপমাত্রা নর্মাল কন্ডিশনে, সেই অবস্থাতে যেমন ইঞ্জিন থাকে। ইঞ্জিন ওভারহিট হয়ে যদি আসে তাহলে কিন্তু চেক করলে হবে না। তাই এইভাবে আমরা এটা চেক করে নেব। এরপর আমরা এই সেন্সার ইউনিটটা চেক করব। এই সেন্সার ইউনিটের মধ্যে কিন্তু মোট 3টে সেন্সার আছে, এক টিপি সেন্সার এবং একটা ম্যাট সেন্সার এবং একটা ম্যাপ সেন্সার। তা এইটা চেক করতে গেলে আমাদের দেখুন এখানে মোট 5টা তার আছে। এই দেখুন 5টা তার আছে। 5টা তারের মধ্যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, মানে 5 ভোল্ট সাপ্লাই এতে ইনপুট হয়, আর 3টে আমাদের আউটপুট সিগন্যাল, মানে যেটা ইস্যুকে যাচ্ছে। তা এইখানের মধ্যে আমাদের কোনটা 5 ভোল্ট ডিসি আমরা কীভাবে চেক করব, মানে রেফারেন্স ভোল্টেজের তার যেটা। এখানে মোট 5টা তার আছে। আমরা যদি এটাকে খুলে চেক করি, 20 ভোল্ট ডিসি দিলাম এবং চাবিটাকে অন করলাম, একটা তার আমরা নেগেটিভে লাগিয়ে দেবো। এরপর আমরা প্রতিটা তারে যদি আমরা একটা করে চেক করি, দেখুন এটাতে কোনো সাপ্লাই নেই, এটাতে সাপ্লাই আছে দেখাচ্ছে দেখুন 2.5 ভোল্টের মতো। তারপরেরটাতে ওটাও 2.5 ভোল্ট, এটাও কিন্তু 2.5 ভোল্ট, আর এটাতে দেখুন কিন্তু এটাতে 2.5 ভোল্ট নয় 5 ভোল্ট আছে। তাহলে আমরা এখানে রিডিং চেক করার পর কি বুঝতে পারলাম, যে কালোর উপরে যে কমলা রঙের তার এটা নেগেটিভ তার। এই নেগেটিভটা কিন্তু গাড়ির বডি থেকে আসেনি, এটা ডাইরেক্ট ইস্যু থেকে আসছে। সবুজের উপরে লাল রঙের যে তারটা আছে এটা কিন্তু আমাদের রেফারেন্স ভোল্টেজের তার, মানে এটাতে আমাদের 5 ভোল্ট ডিসি সাপ্লাই আসবে। আর বাকি যে 3টা তার আছে পিঙ্ক কালারের 3টা তার, এই 3টা পিঙ্ক কালার কিন্তু একটা ম্যাপ সেন্সার এবং একটা আইআইটি সেন্সার আর একটা টিপি সেন্সারের আউটপুট সিগন্যাল, মানে এই 3টে তারে আমাদের আউটপুট সিগন্যাল ইস্যুকে যাচ্ছে। তাহলে আমাদের এই নেগেটিভ পজিটিভ এই দুটো যদি সাপ্লাই যদি আমাদের ইস্যু থেকে সঠিক আসে, তারপরে যদি আমাদের এই সেন্সারটা যদি না কাজ করে তাহলে কিন্তু এই সেন্সারটা চেঞ্জ করতে হবে। এখানে যে আমাদের ম্যাগনেট আছে, এখানে যে স্টার্টার কয়েলটা আছে, এই কয়েলটা ভালো আছে কি খারাপ আছে সেটা দেখার জন্য আমরা কীভাবে চেক করব, তার জন্য আমরা এখানে এই যে কাপলারটা আছে এইটাকে খুলে নেব। দেখুন এখানে মোট 3টে তার এসছে। আমি আপনাদেরকে আগে ওয়ারিংয়ের ডিটেলসে বলেছিলাম, একটা লাল এবং একটা হলুদ এবং একটা কালো। এই 3টে তারের মধ্যে আমাদের রিডিং চেক করতে হবে। তা এই রিডিংটা চেক করার জন্য আমরা কি করব, মাল্টিমিটারে রিডিং 200তে দেবো। এই যে 200তে, এই 200তে দেখুন আমরা প্রতিটা তার আলাদা করে, মানে একটা তারের সঙ্গে আরেকটা তার লাগাবো এইভাবে। এখানে আমরা 200 রেখে এখানে টেস্ট করব ঠিকই, কিন্তু এটা টেস্ট করলে কিন্তু রিডিং সবসময়ের জন্য 0.05 বলেছে কোম্পানি ঠিকই, কিন্তু এখানে আমরা যখন চেক করব দেখুন 0.05 হওয়ার আগে এই যে 1 হয়ে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, এটা প্রত্যেকটা তারের সঙ্গেই কিন্তু একই রিডিং দেখাবে। প্রথমে আমরা এই তারে করলাম, তারপর দেখুন এই তারে করব। এখানে যদি রিডিং একবারে কিছু না দেখায় তাহলে বুঝতে হবে এটা খারাপ আছে। প্রত্যেকটার সঙ্গে রিডিং কিন্তু আমাদের এই যে উঠে গিয়ে আবার শূন্য হয়ে যাবে। যদি লাগানোর পরেও যদি কোনো রকম রিডিং না আসে, যদি এরকম ব্ল্যাঙ্ক হয়ে রয়ে যায়, তার মানে এটা বুঝতে হবে যে কয়েলটা খারাপ আছে। তা আমরা এই গাড়ির প্রধান যে সেন্সার এবং অ্যাকচুয়েটর আছে সেগুলোর সম্বন্ধে আমরা ভালোভাবে চেক করে দেখে নিয়েছি। মানে আমরা আপনাদেরকে দেখালাম
সেগুলো কীভাবে টেস্ট করতে হয়। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।